হাজার হাজার মহিলারা রাস্তা দিয়ে চলে যাবে স্কুল কলেজে, প্রাইভেটে চলে যাবে, অনেক মেয়ে আপনার সামনে পড়বে। ও যুবক, তুমি যদি বিয়ে করার সিদ্ধান্ত মনে করে নাও তো ওই মেয়েটাকে বিয়ে করিও, ওই মেয়েটাকে বিয়ে করিও যার স্বভাব চরিত্র রাস্তা দেখে বোঝা হয় মেয়েটা নম্র ঘরে আছে, ভদ্র ঘরে আছে, সুন্দর করে বোরকা পরে আছে, ওড়না পরে আছে, মোবাইলটা দেখে আপনার সামনে স্টাইল করে না, ওই মেয়েকে আপনি খবর নিয়ে নিন। যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, আল্লাহ নম্রতা ভদ্রতা থাকবে, ওকে যদি পেয়ে যান তো জীবন ধন্য হবে। তার কারণ নবী মুহাম্মদ বলছেন একজন নিষ্ঠাবান মাই পারে সমাজের পরিবর্তন করতে, পৃথিবীর পরিবর্তন করতে, বাড়ির পরিবর্তন করতে। আপনি বলবেন মাওলা চাইনা কোম্পানি কোনটা আর ইন্ডিয়ান কোম্পানি কোনটা? হে আল্লাহর বান্দা বান্দিরা, আপনার কাছে সেই কোম্পানি আছে, আপনি নিজে বিয়ে করেছেন, শুনে যান নবী মুহাম্মদ বলছে চিনে নাও, চিনে নাও। যেই মেয়েরা নিজের স্বামীকে হেফাজত করার চেষ্টা করে, স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করে, এক কথা স্বামী যেটা বলে সেটা প্রাধান্য নিয়ে নেয়, সে গুরুত্ব মনে করে নাই, এটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আপনাকে ছেড়ে যাবে না, কিন্তু দেখতে বেশি ভালো হবে না, শিক্ষিত বেশি হবে না, স্ট্যাটাস বেশি থাকবে না, এটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আর আপনি রং চং দেখে বিয়ে করে নিলেন, আপনি একটা গরিব মানুষের ছেলে, আর লিপস্টিক কিনতে 3000 টাকা লাগবে, আপনি মেকআপ করতে পারবেন না। ও মানুষ শুনে না, যদি ভুল করে ওই মেয়ে তোমার কপালে চলে আসে তো তোমার চাইতে যদি টাকাওয়ালা ছেলেরে পেয়ে যায়, তোমার বাড়িতে থাকবে না, 3 দিনের মধ্যে তাকে নিয়ে উধাও হয়ে যাবে। এ হলো চাইনা কোম্পানির বেটি ছেলে। ঘরে কারো আছে নাকি? আছে? চিনবেন না? ওটা কে চিনবেন না? চিনাবো আপনাকে। এ আল্লাহর বান্দা, এ মা বোন আমার, আপনার স্বামীকে নিয়ে আপনি জীবন কাটান, সুখময় জীবন করুন। আপনাকে বলছি ভাই, যদি আপনার কপালে সেই মেয়েটা পড়ে যায়, আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি যেইখান থেকে টাকা ইনকাম করে নিয়ে আসবেন, মেয়েটার হাতে জমা দিবেন, সেই মেয়েটাকে দেখবেন চিপে রেখেছে, ধরে রেখেছে, কোনো তার নকশা নেই, তার কোনো পৃথিবীর স্বাদ নেই, সুন্দর একটা ছোট্ট মেনটেন্স জীবন করছে আল্লাহর বান্দা। আর কিছু মেয়ে আপনার বাড়িতে আছে, খালি নিয়ে এসে দেন আর তার সাজগোজারি শেষ নয়, দেখবেন শান্তি মিলবে না। একটা মাই পারে সমাজের পরিবর্তন করতে। একটা গল্প আপনাকে শোনাই, তবে ফালতু গল্প নয়, কোরআনের গল্প শোনাচ্ছি। আল্লাহর বান্দা, আপনাকে এই গল্পটা শোনাই, বারবার মনে হয় শুনে আছেন। হারুন বাদশাকে চিনেন? কে কে চিনেন? হাত দেখান। কোন খেপা গো আল্লাহ! হারুন বাদশার কত যুগ আছে, তো মনে হয় যে আপনি আদমের পরে জন্ম হয়েছেন নাকি? আপনার তো মাত্র 50 বছর বয়স, হাত দেখে বলছেন আমি হারুনকে চিনি। হারুন কত যুগ আগে মরে গেছে, খবর নেই, আর আপনি হাত দেখে বলছেন আমি হারুনকে চিনি। মনে হয় রাত বেশি হয়েছে মাওলানা, তার জন্য ভুল বকছে। ও বাপ, রাতের জন্য ভুল বকছেন নাকি? হারুন বাদশাকে দেখেননি, কানে নাম শুনেছেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, এবার বলেন তো ইউসুফ নবীকে দেখেছেন? কোন কোন চাচা পেরে এইদিকে ঝুঁকেছে, ওটা ঝুঁকে চলছে না গো। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বাদশা হারুনকে আমরা কেউ দেখিনি।